নামাজ সোজা দাঁড়ে না, বিবি মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। আমার নবী 1450 বছর পূর্বে রসুল বলেছে এয়ারফোনের বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে, চিল্লাইয়া কোন ঠিক কিনে। খাদিজাতুল কুবরার ঘরের দরজা আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12টার পরে আসিয়া মা খাদিজাতুল কুবরার ঘরের দরজা নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে একটা একটা করে খাদিজা আছে, রাত 12টার সময় যা ডাক দিবেন খাদিজা, খবর না, ও খাদিজা, আওয়াজ নাই, ও খাদিজা, উত্তর দেয় একই একই। উনি ওয়াজটা বুঝছে। আমার নবী বললেন খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা কি 3টা স্বামী সংসার করেছি, এই রকম কোনোদিন হয় নাই। ও নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন, ও নবীজি, আমি আপনার বিবি আরামে ঘুমাই না। আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া আপনার জন্য অপেক্ষা করি, চিল্লাইয়া কোন মারহাবা। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, হে কি আমাদের জন্য অপেক্ষা করে। দেখবেন আরামে ঘুম পাড়তেছে, যে সব বোন এসে ফাঁকে গেছে না, ভাবছি লুটিয়ে পুটিয়ে ঘুম পাড়তেছে, তাহলে হ্যাঁ খাদিজা, হ্যাঁ খাদিজা। এই তো আজকে আবার বোঝা ধরছে। আমার ভাইরা আমার, হযরত আলী গভীর রাত, গভীর রজনীতে ফাতেমার ঘরে দরজার কাছে যা নক করতেছেন। এখন যায় দেখে ফাতেমার ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, রাত বাজে 12টা, ঘরের মধ্যে আমি বাসায় নাই, আমার বিবি ঘরের মধ্যে একা একা, আর ঘরের মধ্যে থেকে আমার বিবি কার সাথে কথা বলে ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে। মনের মধ্যে বাদন সন্ধি ঢুকে গেছে। এখন যদি আপনি নওগাঁ জেলার শহরে যান, রাত 12টার সময় বিবির ঘরে দরজার পাশে আসিয়া আপনি কান পাইতে যদি শোনেন, ঘরের মধ্যে থেকে ফিস 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 শব্দ শোনা যাচ্ছে, মনের মধ্যে বাদন সন্ধি ঢুকবে কি ঢুকবে না? কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি মোবাইলের মধ্যে কার সাথে এই যে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে। ছোট বড় সবার হাতে একটি করে রয়াছে মোবাইল ফোন, আইসা দেশের ইজ্জত মাইরেছে। 12 বছরের ছোট মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, 10 বছরের এক ছেলের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতেছে। কি ও আজকে হচ্ছে ওয়াজ, আর কালকে স্টলে স্টলে হবে তাফসীর। বাম হাত দিয়া চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে, আরে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর সব মাস, আর কয়টা হুজুরই দেখছে। যত বাজে কথা হয় স্টলে, কথা কন। একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে, উনি যা স্টলে যা গল্প করতেছে, মেয়ে একখান জন্ম দিছি, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে
ওই জায়গা ছিল ছেলের বাবা। ছেলের বাবা বলতেছে, তোমার ছেলে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা চিন্তা করতেছে, বেটা গল্প করে আর আমাকে ধমকা। তার মেয়ের বাবা উপরে ওঠার জন্য চেষ্টা তো কম করে না, বলতেছে, শোনেন, এই গ্রামের মধ্যে, এলাকার মধ্যে অনেকেরই মেয়ে আছে, অনেকেরই আছে, কোটি কোটি টাকা আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। তখন ছেলের বাবা বলতেছে, তো তোমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটি পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করিনি। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা কয় না, হচ্ছে না। মিয়ার বাবা রেগে গেছে, বেটা গল্প করার আমার ধমকায়। মিয়ার বাবা বলতেছে, কি তোমার তাজমহলের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে, রূপে আমারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নেলা কোলে। সুবহানাল্লাহ, জোরে কর। আপনার নামাজটা যদি বাজার দিয়ে, এরপরে মাত দিয়ে, আপনার গান দিয়ে, টিভি দিয়ে, সিডি দিয়ে, এই নামাজটা যদি জরা খিচুড়ি হয়, এই নামাজ আল্লাহ পর্যন্ত কোনদিন পৌঁছবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনে, লা ইলাহা, একটু ধাক্কা দিয়ে কোন লা ইলাহা, আল্লাহ ইলাহা। এই কলে মার বান্ধবেলা, হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী এই রকম একটা মজলিসে আপনার সাহাবী নিয়ে আলোচনা করছেন। আর আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কান পেতে শুনে রাখো, দাড়ি পাকা মানুষ আর চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না, যাওয়া সম্ভব হবে না। আমার নবী যখন এই কথা বললেন, বলার সাথে সাথে লক্ষ্য করে দেখে বুড়ো একজন সাহাবী কান্দে বাদানো হরান হয়ে গেছে। আমার নবী বললেন, সাহাবী রে, কেন তুমি কান্দো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সোনার জবান থেকে বলেছেন, দাড়ি পাকা আর বুড়া মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না গো নবীজি। ও নবীজি, দুনিয়ার সব মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন আর আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না। জোরে কর মারহাবা। নবী গো, জীবন নামাজ পড়ছি আল্লাহর জান্নাতের জন্য, রোজা রাখছি জান্নাতের জন্য, হজ করছি জান্নাতের জন্য, জিহাদের ময়দানে গেছি, এরপরে জিহাদ করেছি আল্লাহর জান্নাতের জন্য। আপনি বলেছেন দাড়ি পাকা চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, আপনার কথা মিথ্যে হবে না, এই জন্যই আমি কাঁদতেছি, আমি তো বুড়া মানুষ। আমার নবী বলে, সাহাবী কান্দো না। আমি নবী বললাম, আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। সাহাবী বলে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবী রে, আল্লাহ যদি এই সময় তোমারে যদি জান্নাতে দেয়, তুমি জান্নাতের মধ্যে কি চাও? সাহাবী বলে, নবী গো, আমি বুড়া মানুষ, বুড়া মানুষের আবার কতটুকু আশা আকাঙ্ক্ষা থাকতে পারে? বুড়া মানুষের যতটুকু আশা আকাঙ্ক্ষা থাকার দরকার এতটুকু আছে। ও নবীজি, ও নবীজি, এই জন্য আমি আল্লাহ যদি আমারে জান্নাতে দেয়, বেশি কিছু চাই না, স্বর্ণের একটা বিল্ডিং যেন আল্লাহ তৈরি করে দেয়। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল
নৌকার ছিলাম যুবকেরা মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদানা বলেন নিয়তে শুনতে হবে। সাহাবী বলে হুজুর আমি বুড়া মানুষের কত দুঃখ আশা থাকতে পারে আল্লাহ যেন স্বর্ণ দিয়ে একটা বিল্ডিং তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন আল্লাহ তোমাদের তাই দিবে। আর কি চাও? বলে নবী গো আর বেশি কিছু আমি চাই না, আল্লাহ আপনার হীরা কাঞ্চন মানিকার মুক্ত দিয়ে যেন একটা খাটনি বানা দেয়। আল্লাহর নবী বললেন তোমাকে তাই দিবে। সুবহানাল্লাহ। মানুষ কিন্তু বুড়ো চাওয়ার বেলা কম চাচ্ছে না। স্বর্ণের দাম কম না বেশি? আপনারা কি কথাটা মাথার মধ্যে নিচ্ছেন? এক মানিক 50,000 ধন, সুবহানাল্লাহ জোরে কর। আর সেই মানিক দিয়ে হিরে দিয়ে মুক্ত দিয়ে একটা খাট চাচ্ছে, তাহলে আশা ছোট না বড়? কিন্তু কথা কিন্তু ছোট। আমার ভাইরা আমার নবী বললেন সাহাবীরে আল্লাহ তোমারে তাই দিয়ে দিবে, তবে খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে নবী গো আর আমি খাবারের জন্য কি চাব? আমি হলো বুড়া মানুষ, আমার দাঁত নাই গো নবীজি, আল্লাহ যেন আঙ্গুর ফলের একটা সুন্দর বাগান দেয়। সুবহানাল্লাহ জোরে কর। মানে নিজের স্বার্থ তো কম বুঝতেছে না। মানুষ কিন্তু বুড়া, মানুষ কিন্তু বুড়া। আমার ভাইয়ের আমার নবী বললেন সাহাবীরে আল্লাহ আঙ্গুর ফলের বাগান দিবে, তবে আমার একটা কথা, দুনিয়ায় এত ফলের গাছ থাকতে ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাইলে? যেমন পেয়ারা ফল আছে, আম ফল আছে, এরপরে আপনার আপেল ফল আছে, এত গুণী ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাও? সাহাবী বলে নবী গো আমার মুখের একটা দাঁত নাই, 32টা দাঁত, সব দাঁতগুলি তো পড়িয়ে গেছে। আল্লাহ যদি আপেল ফলের আর পেয়ারা ফলের যদি বাগান দেয়, আমার দাঁত নাই, আমি কামড়াইয়া তো খাইতে পারবো না। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, এই ফলটা আপনার হাতে নিব, মুখের মধ্যে দিব, মাছটি দিয়ে ঠাসি মারবো, রসে পেটটা ভরে যাবে। সুবহানাল্লাহ। বুড়া মানুষ হলে চালাক কম না বেশি? কথা কয় না, বেশি। আমি এই হাদিস পড়িয়া এই হাদিসটা যাচাই করবার জন্য আমি চেষ্টা করলাম। একটা আপেল ফল কিনলাম, আমাদের এক দাদা আছে 80-90 বছর বয়স, মুখের একটা দাঁতও নেই। বড় ফল কিনে এলাম, খুব সুন্দর। কম দাদা কেমন? খুব সুন্দর লাগতেছে। কারণ আমি বললাম দাদা খাবে? কারণ মন তো চাইছে দাও, চাইছে বোঝেন তো, কথা কয় না, ঠেতলা করে দাও, এই ঠেতলা করে দাও। এক দেশের বলি আর এক দেশে যে শেষের কথা বলছি আপনারা বড় বড় চোখ করে উঠছে, আর একজন বুঝছে না ঠেতলা না, শেষাই মানে ঠেতলা করে দাও। এখন মুখে হাসি দেখছি, ঠেতলা করে দাও। কম দাদা ঠেতলা করে দেবো না, আমার যদি কামড়াইয়া খাইতে পারো ফল তো দিয়েই দেবো, 500 টাকা পুরস্কার দেবো। দাদা কয় দেওয়ার চেষ্টা করে দেখি। দাদা 2 থেকে 3 মিনিট পর্যন্ত এই মুড়ে কামড়ায়, এই মুড়ে কামড়ায়, এই মুড়ে কামড়ায়। 2-3 মিনিট পরে দেখে যে চোষাও তুলতে পারে মেয়েকে। তাহলে রাসূলের হাদিস বাস্তবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইয়েরা আল্লাহ নবী বললেন ও সাহাবী আল্লাহ তোমারে আঙ্গুর ফলের বাগান দিবে। বলে আঙ্গুর ফলের বাগান যদি দেয় মাঝে মধ্যে খাবো আর পেটটা আমার ভরে যাবে, আর কোনো কিছু দরকার নাই। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে আরো কিছু দিবে। কি দিবে? সাহাবী বললেন নবী গো কি দিবে? আল্লাহ নবী বললেন 70 করে আল্লাহ বউ দিবে। সুবহানাল্লাহ জোরে কর। কয়টা বউ? 70 করে বউ দিবে, হুর দিবে। যেই বউ যে হুর দিবে, যে বউ দিবে, বউয়ের বয়স হবে 15 থেকে 16, 16 থেকে 17, আপনার 16 থেকে 17, 17 থেকে 18। এর চাইতে বড় হবে না বাদাম, কম হবে না। আপনারা বলুন বুড়া মানুষ যদি যুবতী বউ পায় মনটার মধ্যে আনন্দ লাগবে না? লাগবে। শোনেন, মানুষের চুল পাইকে যায়, দাড়ি পাইকে যায়, মন কিন্তু বুড়ো হয় না। মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। যেরকম চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাকিয়ে কদম ফুল, মনে কয় কলম নিয়ে কালো করি মাথার চুল। যাহাই যৌবনের কালে তাই কি সারে কলম নিলে
শোনেন, যারা সাদা চুল কলম দিয়ে কালো করে ওটা তো বেহেশতে যা দূরের কথা, বেহেশতের সুগন্ধ নাকে আসবে না। আমার ভাইয়ের, আমার মানুষের সব কিছু বুড়ো হয়, মন কিন্তু বুড়ো হয় না, আশা কিন্তু বুড়ো হয় না। দেখবেন একটা লোক মরণপূর্ণ অবস্থায় তিনি বুঝতেছে আমি আধা ঘন্টার মধ্যে মারা যাব, দেখ পাইতেছে মরণের সময় দেখ পারে না, এরকম করে না, কথা কয় না। তখন ওই লোকটার কিছু হুঁশ আছে আর কিছু, আর এক সময় হুঁশ আছে আর এক সময় নাই। ওই সময় যা যদি বলা যায়, আপনাদের নওগাঁ জেলার এই গ্রামের নাম জানি কি বললেন, চকডুমুর গ্রামের পশ্চিম পাড়ার মাঠটাকে আপনার নামে লিখে দিব, আপনি কি নিবেন? তখন লোকটা ডেক দিয়ে বলবে দাও 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 দাও, কথা কয় না, কথা কয় না। মানুষ মরিয়া যাবে তার বাদান করে হয় ঠিক, সুবহানাল্লাহ জোরে কর। সব কিছু বুড়ো হয়, মানুষের আশা কিন্তু বুড়ো হয় না, জোরে কোন হয়। আমার ভাইরা, আমার সাহাবী বলতেছে নবী গো, আমি এত গুণী বউ দিয়ে আমি কি করব? কারণ একটা দুইটা দিলি তো হয়তো 70টা দিবে। নবী বললেন একটাও কমও দিবে না, বেশিও দিবে না, 70টা দিবে, 70টাই তোমার নিতে হবে। সাহাবী বলে হুজুর আমি বুড়া মানুষ, বসতে গেলে ইস ইস করে বসি, আর ওঠার সময় লাঠি বড় দিয়ে উঠি, ও মা ও মা রে, কথা কয় না, কথা কয় না। ঘটনা ঠিক না ঠিক? আমি ঠিক ওয়াজটাই করব ইনশাআল্লাহ। খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, কেবল ওয়াজ শুরু করছি। আমার ভাইয়ের, আমার এবার সাহাবী বলে নবী গো, এত গুণী বউ দিয়ে কি করব? যদি 2-3 হইতো তাও হয়তো 70টা। বুড়ার ভয় ধরে গেছে। আল্লাহ নবী বললেন 70টা তোমার নিতে হবে। সাহাবী বলে আমি যদি বউ না নেই, নবী বললেন তোমাকে জোর করে আল্লাহ দিবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জোর করে যদি 70টা বউ দেয়, ছায়া ছায়া দেখা ছাড়া আর কোনো পথ থাকবে না, বউদের হক আমি আদায় করতে পারবো না। আল্লাহর নবী বললেন ও সাহাবী, আল্লাহ তোমাকে বুড়া রাখবে না। আমার আল্লাহ এই মানুষটাকে 120 গজ বাদান, 20 ফুট বাদান, 20 গজ লম্বা বানাইবে, এই সিনেটা 7-8 প্রশস্ত করবে, 70টা বউ পালার যোগ্যতা আল্লাহ দিয়ে জান্নাতে দিবে। নারে তাকবীর। ওই যখন আপনার ওই বউ যখন পাবে, ওই হুরেরা বাদান আপনার ওই জান্নাতি স্বামী পাইয়া আপনার মুখের দিকে তাকাইয়া জান্নাতি গান নৃত্য পরিবেশন করতে থাকবে। নাহনুন খালিদাতু ফালানা যেদু ওয়া নাহনুন নাইমাতু ফালানা বাসু। সুবহানাল্লাহ। গান এই জান্নাতি গান হুরেরা গাইবে, আর ওই লোকটাকে ওয়েলকাম আর স্বাগতম জানাইতে জানাইতে জান্নাতের মধ্যে হাত ধরে ধরে বাদান নিয়ে যাবে। কথা বুঝতেছেন না? এই জান্নাতি গান আপনার হুরের গাইতে লাগবে বাদান 70,000 বছর। কয় বছর? অনেক। এই গান কেউ যদি মুখস্থ করে, অনেক পুরুষ আছে বইয়ের কাছে যা বলে তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করতেই হবে। এরকম লোক আছে না নাই? এই গানটা কোন মহিলা কোন স্ত্রী এই গানটা মুখস্থ করিয়া স্বামী যখন বিছানায় ঘুমাইতে যাবে, বালিশে মাথা রাখিয়া মুখটা কানের সাথে লাগাইয়া আপনার 40 থেকে 41 দিন পর্যন্ত স্বামীকে যদি বিবি এই জান্নাতি গান শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলতেছে এই মাহফিল সাক্ষী, ওই স্বামী আর জীবনে অন্য নারীকে বিয়ার কথা মুখ দিয়ে উচ্চারণ করিবে না। চিল্লাইয়া কল মারহাবা। আবার অনেকের বউ আছে, স্বামী যদি ডাক দেয় বিবি ডাকে সাড়া দেয় না, স্বামী পছন্দই করে না, ডঙ্কিয়ার করে চলে। স্বামী যা ডাক দেয় সালমা, কোনো খবর নাই, ও সালমা উত্তর নাই, ও সালমা উত্তর দেয়, কথা কয় না, কথা কয় না। আছে না নাই? কোন বিবি যদি
স্বামীকে দেখতে না পারে এই গান ওই স্বামীটা যদি মুখস্থ করিয়ে আপনার এই গানটা মুখস্থ করিয়ে আপনার বিবি যখন ঘুমাতে যাবে বালিশে মাথা রেখে মুখটা কানের সাথে লাগাইয়া এই গান 40 থেকে 41 দিন পর্যন্ত যদি বিবিকে শোনাইতে পারে আল্লাহর কসম করে বলতেছি ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি ওই বিবি যদি আগে 50% ভালোবাসা দিত এই গানটা যখন শুনাইবে স্বামীকে 100% ভালোবাসা দিবে না হুন খলে দাতু ফালানা সেদু ওয়া না হুন নাইমাতু ফালানা বাসু না হুন রাজিয়াতু ফালানা ফাতু তু বালে মান কানা লানা ওয়া কুননা লাহু সুবহানাল্লাহ তাআলা এই গায়নটা মুখস্থ করবে প্রত্যেকটা পুরুষ দয়া বিবিকে যদি আপনি শোনাতে পারেন আপনার বিবি যতটুকু ভালোবাসে তার চেয়ে ডবল ভালোবাসা দিবে সুবহানাল্লাহ কোয়া আজকে তো মা বোনেরা মাহফিলে আসে নাই তাই না আছে মা বোনদের বলবো মা এই গানটা আপনি মুখস্থ করবেন স্বামী যদি আপনাকে দেখতে না পারে অনেক স্বামী আছে মেয়ে মহিলা যদি রান্না করতে করতে হঠাৎ করে লবণ বাদান কম হইতে পারে কিনা দাঁতের উপর দাঁত আজকাল তার কোটি কথা কোন মা আপনি যদি রান্নার সময় লবণ যদি কম হয় হঠাৎ মরিচ যদি জাল যদি বেশি হয়ে যায় হঠাৎ হলুদ যদি কম হয়ে যায় তারপরেও স্বামী জীবনে তোমাকে গালি দিবে না বরং আরো বলবে এত সুন্দর রান্না অতুলনীয় স্বাদ বাবুনদের একটা তাবিজা নিতে হবে না তাবিজ নিতে হবে না এই জান্নাতি গানই যথেষ্ট সুবহানাল্লাহ তে জোরে কর কিন্তু ভিতরে থাকতে হবে মা বাদান চলে যাচ্ছে না না আশিচ্ছা বুঝলাম তুমি চলে যাইলে আমার কলজে ভেঙে যাবে কারণ এই শীতের মধ্যে উঠে যায় তোমারও কষ্ট আমারও মনের মধ্যে খারাপ লাগে আচ্ছা শোনেন আমি যদি এই মাহফিল আপনারা ওয়াজ শুনতেছেন আমি যদি চলে যাই আপনাদের অন্তর ভেঙে যাবে না ঠিক বক্তার সামনে থেকে একটা লোক যদি দাঁড়ায় ওই বক্তার কি রকম ঠেকে যে বক্তা ওয়াজ করে সেই বক্তাকে জিজ্ঞেস করেন স্পেশালি আপনার তো এসে বসে সময় পান না একজন ফোন দিল কি না দিল হুট করে উঠে রওনা দিল রাগ করতেছেন মনে হয় তাই না তেনা বড় বড় চোখ করে তাকা আসা লা ইলাহা হয় না লা ইলাহা একটু করে উঠতেছে লা ইলাহা থামেন একটা কথা শুনুন আমি কিন্তু গৃহস্থের ছেলে আমার দুইটা শ্যালো মেশিন ছিল কয়টা ওই মাঝে মধ্যে আমি নিজেই যাই স্টার্ট দিতে আমার যে ড্রাইভার আছে বাড়ির যাইতো তো আমি নিজেই যাইতাম পরের খেতে নিজের খেতে পানি দিতে হবে না পৌষ মাসে শীতের দিনে যখন স্টার্ট দিই আপনারা তো পরে বলেন আমরা তো মনে বলি পৌষ মাসে শীতের মধ্যে যখন স্টার্ট দিই তখন মেশিন খায় আপনাদের অবস্থা হয়েছে আমার কথা কি বুঝতেছেন না শোনেন আমি করে গৃহস্থর ছেলে ফেলু মনে করেন আমি মাটিও কাটতে পারি ধানও কাটতে পারি বোঝাও নিতে পারি ধান মারাইও করতে পারি একবারে ফেলু মনে করেন না এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি মাটি দিছি গোসল করাইছি চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেছে আর নাই 200 বছর বেঁচে থাকবো এই যে হাসি দিয়ে উড়া দিলি আগেকার মানুষ 4000 বছর 400 বছর 200 বছর তো বছরই না 200 বছর যদি আল্লাহ বাঁচা রাখে আপনাদের অসুবিধা আছে না অসুবিধাটাকে তাহলে থাকে আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন কি যেন বলতেছিলাম আরে শ্যালোর কথা তো ভালোই মনে রয়েছে আপনার মুখে শ্যালো বেশি খেত বোনেন এই জন্যই চাচারা চিন্তা করতেছে যে নিজের খেতে শ্যালোলারা পানি দেয় পরের খেতে বেশি দিবে চায় না সেদিন গেলে শ্যালোর কথা আমি কোন জায়গায় ওয়াজ রাখছি সেটা বাদ দেখো শ্যালো বেশি আমার ভাইয়ের আমার আল্লাহ নামাজের কথা 80 থেকে
83 জায়গা বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। আল্লাহ এই কোরআনের মধ্যে আরেক জায়গা আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা সাহারা, ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ তাদের সম্পর্কে বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যরকম সুবহানাল্লাহ। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো কাজ বাজান নেক কাজের মধ্যে বাজান ঢুকিয়ে গেছে। আর আমাদের দেশের কিছু বাজান আপনার কিছু ফকির আছে, মাথায় রাখছে বড় বড় জট, পরনো হলো সালার শট, সিলে ছেড়ে কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায়। আর কিছু মানুষ যদি বলে লোকটা ল্যাংটা কয়, আরেকজন ব্যক্তি দিয়ে ওঠে লোকটা যদি ল্যাংটা হয় ভিতরে মাল আছে। আমি বলি মালদা আছে তা তো দেখতেই চাও। আমার বাড়ি পূর্ব পাশে একটা মন্দির, পশ্চিম পাশে মন্দির, এমন ভাগ্য আমার, কথা বুঝতেছেন না, মাঝখানে আমার বাড়ি। তো এখন মন্দির যেদিন ডুবইবে, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে ছায়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখে আল্লাহ। তো এখন আমি ঘর থেকে বের হয়েছি, দেখি যে আপনার ঠাকুর দুবনের জন্য আপনার ওই দুবনের জন্য বের করছে, 3-4 জন লোক আছে। তখন এই ঠেলায় কোনো লোক নাই, যাইতে দেখে আসি। আমি ওই ভগবানের কাছে গেলাম, দেখি এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের 4 হাত, আর এক ভগবানের 2 হাত, আর এক ভগবান দাদান আপনার খাটো, আর এক ভগবান লম্বা, এক ভগবান এইভাবে আছে, আর এক ভগবান এইভাবে আছে। কথা কয় না, কথা কয় না। চিন্তা করে দেখলাম এক একটা ভগবানের এক এক রকমের হাত, এক একটা ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। না না, যে ভগবানের ল্যাংটা থাকে লুঙ্গি নাই, ওই ভগবান কি দিবে? কথা কয় না, কথা কয় না। আপনি যদি মাল কিনতে যদি যান, মালটা থাকে গোডাউনের ভিতরে, স্যাম্পল থাকে বাগান বাইরে। আপনার স্যাম্পল যদি ভালো হয়, গোডাউনের মাল ভালো পাওয়া যাবে। তোমার স্যাম্পল যদি ল্যাংটা হয়, আর গোডাউনে যাওয়ার দরকার হয় না। যেরকম ঠিক কিনে কিছু লোক আছে মাথায় বড় বড় জ্বর, এরপরে শিকল পেঁচা রাখে, আছে না নাই? এরপরে আপনার ওই পুরোর মধ্যে বাদান গাজা থাকে, এই পুরোটা এইরকম করে খোলে, হাতের টাইলে নেয়, এইরকম করে দলে। কথা কয় না, কথা কয় না। এরপরে কলকির মধ্যে ভরে, এতটুকু কলকির মধ্যে ভরে, তারপরে দেয় বাজান আগুন, তারপরে দেয় টান, এইভাবে ধরে কয় দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হব। এরকম বাটপার আছে না নাই? জোরকান আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, জিথায় যাবা চাকরি বাবা। নাউজুবিল্লাহ, তো জোরে কর। ও যে কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা, দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি বাবা, দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। যেরকম ঠিক কিনে ওলি আল্লাহর বাংলাদেশ, শাহমাকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের টাটা রক্ত বলে কেটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? শ্রোতা পাইলাম না, মাইক পাইছি ভালো, কিন্তু শ্রোতা নাই। সেই শ্যালো মেশিকের মতো বুক
ভু ভু। না আমার কথা হলো, আপনারা কথা বলেন না কেন? কি অসুবিধা হয়েছে আপনাদের? ওয়াজ কি খুব খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? কষ্ট করে হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? ও না না না, যারা হাত তুলছেন মোহাব্বতে তুলতেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জিকির সারি আমি দিলে আমার আগে আপনারাই ছেড়ে দেন। লা শয়তান বলতেছে জোরে চিল্লেস না, আল্লাহ নামাজের হিসাব নিবে না, রোজার হিসাব নিবে না, যাকাতের হিসাব নিবে না, কোনো কিছুর হিসাব যদি না নেয়, যদি খালি যদি বলে যে বান্দা তোর শরীরের মধ্যে তোর কণ্ঠ দেওয়ার মালিক কি, তোমার এই আমার দেওয়া কণ্ঠ দিয়ে কবে তুমি আমি আল্লাহ জোরে করিয়া চিল্লে আমি আল্লাহ আমাকে ডাক দিয়েছো, এটা যদি পাওয়া যায় শরীরের সমস্ত এনার্জি দিয়ে আমি আল্লাহ আমাকে ডাকছো, আমি কোনো হিসাব নেব না, তো বিনা হিসাবে ভেস্তে দেবো, তখন কি করবেন? হ্যাঁ তখন চিল্লেবে, তখন না চিল্লে না, কথা তো দুনিয়ায়, ওখানে চিল্লে তো 5 পয়সা লাভ নাই। এই যে ওয়াজটা আপনি বাড়া দিলেন, ওয়াজ বাড়া দিলেন, শোনেন, এক আল্লাহর ওলি কবরস্থানে গেছে কবর জিয়ারত করবার জন্য, জিয়ারত করতেছে, এমন সময় আপনার ওই কবরের মধ্যে থেকে বাদান কোরআন তিলাওয়াতের আওয়াজ বের হয়ে আসছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর ওলি বললেন কি গো আপনি, আপনার জীবন ধন্য, আপনি মৃত্যুর পরে কবরের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, ওই কবরের মধ্যে আল্লাহর ওই বান্দা বলতেছে বাবারে আপনি দুনিয়ার মধ্যে থেকে একবার সুবহানাল্লাহ আপনি বলছেন, আপনার সুবহানাল্লাহর ওই নেকিতে একবার সুবহানাল্লাহর নেকিতে আমারে দেন, আর 70 বছর ধরে কবরের মধ্যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, এই কোরআন তেলাওয়াতের সওয়াবগুলো আপনি নিয়ে নেন। অর্থাৎ ওই কবরের মধ্যে যদি জীবন ভরা যদি আল্লাহ কবরের মধ্যে কোরআন পড়ার যদি তৌহিদ দেয়, কোরআন যদি পড়েন, তাহলে আপনার একটা নেকি পাবেন না, দুনিয়া একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে আল্লাহ একটা গাছ দিয়ে দিবে, চিল্লাইয়া কান মারহাবা। তাহলে কি বুঝলাম, কি বুঝলেন? তাহলে ওই জায়গা চিল্লা চিল্লা আল্লাহকে ডাকে কোনো লাভ হবে না, ডাকতে হবে কোথায়? দুনিয়া। সুবহানাল্লাহ। তাহলে শোনেন, দুনিয়া একটা লোক আপনার আইল কাটতে এক জায়গা বেশি বাজে যায়, এক জায়গা কম হয়ে যায়, তারপরে আপনার বেশি বেজে গেছে, আপনি বলতেছেন এত বেশি কাটলেন কেন, আপনি বলছেন সরি ভাই ভুল হয়ে গেছে, তারপর আমি আপনি বলি শরীরের এনার্জি ছেড়ে দিয়ে কাটলি কে, কথা কয় না, কথা কয় না, মানে নিজের জমি একজন একটু কাটে নেয়, শরীরের সব এনার্জি ছেড়ে দিয়ে তার সাথে চিল্লা পাল্লা করি, কিন্তু কোরআনের মাহফিলে আসলে আল্লাহকে জোরে সোরে ডাক দিয়ে নেয়, জোরে কোন ঠিক কিনে, এবার আল্লাহকে জোরে করে ডাক দেন, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ টেলিভিশনের আলো জ্বলান, ও টেলিভিশনে আলো জ্বলা এখন বলতেছেন নাউজুবিল্লাহ। এই যে ওয়াজ কিন্তু ওনা আবার বাড়া দিল, ওয়াজ বাড়িয়ে গেলে পরে আমি বলবো ওয়াজ সহজে ছাড়িয়ে দেবো, ওয়াজ করবো 11:30 পর্যন্ত, আর ওয়াজ আপনি বাড়ালেন 5 মিনিট, ওনা যদি 10 মিনিট বাড়ায়, এইভাবে যদি কেউ বাড়াইতে থাকে তাহলে সারা রাত চলবে। এই দেখে
আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ জোরে কর। এ কথা কার? মানে উনি আগুন, টিভির আগুন জ্বলা দিয়ে পরে নাউজুবিল্লাহ বলতেছে। এই দিন এই কথাটা বলতেছি, আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাও।